1 মিনিটে 4 জন বীরশ্রেষ্ঠের কবর এবং জন্মস্থান মনে রাখার কৌশলটা শিখে নিন এই ভিডিও থেকে। তো দেখুন, আমরা দেরি না করে প্রথমে দেখুন, আমরা যে বীরশ্রেষ্ঠর নাম লিখেছি মুন্সি আব্দুর রৌফ। আব্দুর রৌফের জন্মস্থান দেখেন ফরিদপুর। এটা মনে রাখার সহজ বুদ্ধি, আব্দুর রৌফ এই নামের লাস্টের অক্ষর দেখবেন ফ দিয়ে আপনার ফরিদপুর মনে রাখতে পারেন। আর কবর হচ্ছে রাঙামাটি, এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে এই র। দেখেন রৌফের প্রথম অক্ষর হচ্ছে র, তো র দিয়ে রাঙামাটি, ফ দিয়ে ফরিদপুর। এরপরে রুহুল আমিন, বিশিষ্ট রুহুল আমিন। আচ্ছা, আপনার রুহুল আমিনের জন্মস্থান মনে রাখার সহজ উপায় আছে। দেখেন রুহুল আমিনের লাস্ট অক্ষর দন্তন্য, দন্তন্য দিয়ে আপনি আমার একটা জেলা বের করেন নোয়াখালী, আর নোয়াখালীর শেষ অংশটা আপনি সেটা করতে পারেন খুলনা, সুতরাং ওনার কবর হচ্ছে খুলনা। এরপর দেখেন হামিদুর, আমরা হামিদুর রহমান না পড়ে পড়তে পারি হামিদুর, মহেশপুর, মিরপুর। দেখেন একটা চমৎকার একটা মিল আছে, দূর পুর পুর। তো এই হচ্ছে। আর নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদের দন্ত রস্য র দিয়ে আমরা যদি এরম চিন্তা করি নড়াইল, তাও নড়াইল মাথায় আসে। এবং আপনারা জানেন নড়াইল এবং যশোর দুটাই 8 নম্বর সেক্টরের অধীনে ছিল এবং তার কবর রয়েছে যশোরের সাথে।